একটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ কিনলে আর একটা ফ্রি। তো এ তো আমরা জানতাম যে মানে জামা কিনলে জামা ফ্রি। ক্যান্সারের ওষুধ কিনতে গিয়ে মানুষ সর্বশান্ত হচ্ছে। আমি তো বলবো আর কি যেগুলো সবকিছুর উপরে একটা লাগাম থাকা উচিত। সেটা দেবে কে? মানুষের লাগাম, সমাজের লাগাম, এবং সরকারেরও এটা নিয়ে ভাবা উচিত। আমি জানি না এটা আদৌ সম্ভব হবে কিনা বা হয় কিনা। আপনি যার যে রোগের থেকে মুক্তি পেলেন, আরো 4টে রোগ এসে গেল। তার মধ্যে আরেকটা হচ্ছে দারিদ্রতা। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা। এই মুহূর্তে দেখুন, মানুষ নাকি মৃত্যু নিয়ে ব্যবসা করে। এই শব্দটা আপনার হয়তো একটু খটকা লাগবে প্রথমে, তবুও আমি যাচ্ছি যে ক্যান্সার ক্যান্সার হলে মানুষের মৃত্যু ভয়ের থেকে বেশি ভয় থাকে হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া। আমার পাশে রয়েছেন ডক্টর অঞ্জন অধিকারী, সুপারিনটেন্ডেন্ট অফ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আমি তার সঙ্গে কথা বলবো। স্যার, একেবারে আমি যেটা বললাম যে ক্যান্সার হলে মৃত্যু ভয়ের থেকে বেশি ভয় হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া। আপনি কি বলবেন? অবশ্যই তাই। আমাদের রোজ ফেস করতে হয়। মানুষ সর্বশান্ত হয়ে অন্য সেক্টরে এখানে এসে দাঁড়িয়ে, আমার ঘরের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করে যে স্যার জমিটাও বিক্রি করে দিয়েছি, আর বিক্রি করার কিছু নেই। আচ্ছা, আমরা রোজ ফেস করি এগুলো। এখন সরকার তো আমাদের এখানে বিনে পয়সায় সমস্ত চিকিৎসা দেওয়া হয়, ক্যান্সারেরও লক্ষ লক্ষ টাকার ওষুধ দিই আমরা। আপনি বাড়িতে একা পারবেন না ওই খরচা করতে, সম্ভব না। সরকার দেয়, সরকারের সেই সামর্থ্য আছে, সরকার সেটা মানুষের জন্য করব ভাবে। এবং আপনি যদি ঠিকমতো গাইডেন্সটা না পান যে কোন ওষুধ, দেখুন, জ্বর হয়েছে প্যারাসিটামল 25 পয়সাতে পাওয়া যায়, খেলে কাজও হয়। আবার ওই প্যারাসিটামলও 2.5 টাকায় পাওয়া যায়, 10 গুণ বেড়ে গেল দামটা। তো জ্বরের ওষুধ তেমনি আপনার কেমন ডাক্তারবাবুর হাতে পড়লেন, তিনি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন। রোগীর রোগ সারানো যেমন একটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয়, সাথে সাথে রুগীর যদি আপনি আর্থসামাজিক পরিস্থিতিকে না গোচরে আনেন, তাহলে ওই ওষুধ কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক পেশেন্ট আসে, 4টে খেলো, খেয়ে বন্ধ করে দিল। এমন অ্যান্টিবায়োটিক, এক একটা ওষুধের দাম 150 টাকা করে, 200 টাকা করে। খাবেই না, নেই তো পয়সা। ফলে মানুষ তো সর্বশান্ত হয় বটে। এই যে ভেন্টিলেটরে ভর্তি করে বিভিন্ন জায়গায়, সর্বশান্ত, 10 দিনে 22 লাখ টাকা বিল, একদম। তাই তো। তো এই আমাদের কাছে এসে পড়ে সব। অ্যাকচুয়াল কি যে কেমো বলা হয়, যে কেমো দেওয়া হয়, কিংবা এই যে ওষুধগুলো এত দাম? কিছুর দাম এত, কিছুর এত নয়। কিছু ওষুধের আপনি দেখবেন বাইরে একটা কিনলে দুটো ফ্রি দেয়। এটা বেশ মজার কিন্তু। হ্যাঁ, একটা একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ কিনলে আর একটা ফ্রি। তো এ তো আমরা জানতাম যে মানে জামা কিনলে জামা ফ্রি। তার মানে হচ্ছে কি, ফলে এটা পুরোটা নির্ভর করে ডাক্তারবাবুর উপরে। ডাক্তারবাবু কতটা রুগী দরদি, ডাক্তারবাবু রুগীর মতো করে, এরকম রুগীও আছেন যারা বেশি দামি ওষুধ খেতে চান। গণতান্ত্রিক দেশ তো, এখানে সব ধরনের মতামতকেই সম্মান জানানো হয়। ফলে যদি কেউ মনে করেন খুব কস্টলি বম্বের বা গুরগাঁওয়ের হসপিটালে ভর্তি হবেন, তার সেই অধিকার আছে, তার যদি সামর্থ্য থাকে। তেমনি এরকমও আছেন যার রোজ ভাত জোটে না, তারও তো বেঁচে থাকার অধিকার আছে। একদম। ফলে ডাক্তারবাবু কিভাবে রুগীটার রোগ এবং সেই রোগের উপশমের পথ ঠিক করছেন, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ফলে এটা একদম সত্যি কথা, চিকিৎসা খরচ দিনের দিন বাড়ছে, বিশেষত ক্যান্সারে। এটাও সত্যি কথা যে একগুচ্ছ মানুষ এই ওষুধ কিনতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছেন। আবার এটাও সত্যি কথা, হাসপাতাল, মেডিকেল কলেজের মতো যারা আছে, সরকারি হাসপাতাল, তারাও লক্ষ লক্ষ টাকার ওষুধ দেয়। আপনি আমার ক্যান্সার ওষুধগুলো দেখুন গিয়ে। না, সেটা আমি জানি, হয়েছে আমার অভিজ্ঞতা। দামি ওষুধ আমরা দিচ্ছি, রুগীকেও সেই সহায়তাটা করতে হবে। ডাক্তারবাবুরা যেরকম বলবেন সেরকম ভাবে ওষুধ খাবে। বাইরের অ্যাডভার্টাইজমেন্ট বা বাইরের লোক দ্বারা প্রলোভিত হবেন না। আমার ডাক্তারবাবুরা অনেক রিলায়েবল ডাক্তারবাবু, তারা কিভাবে, খুব ভালো ডিপার্টমেন্ট আমার, তারা কিভাবে আপনাকে গাইড করে দিচ্ছে, তাদের পরামর্শগুলো মানুন। বাইরের চাকচিক্য, একটা দামি ওষুধ 50,000 টাকা দাম, তার চাকচিক্য দেখে যদি আপনি কি বলবো বায়াসড হয়ে যান,
হিপনোটাইজড হয়ে যান, তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু যেমন স্যার ছোট্ট একটা বলি যে একজন ট্যাক্সিওয়ালা, তার গালে হঠাৎ করে একটা ইনফেকশন হয়েছিল, সেখান থেকে ক্যান্সার হয়, গালটাকে এইরকম কেটে দিয়েছে, 11 লক্ষ টাকা খরচা হয়েছে। মানে লোকটি যে গাড়িটা ছিল সেটা চলে গেছে, আর 2 কাঠা জমি কিনেছিল সেটাও চলে গেছে। লোকটি এখন ছোট্ট একটা ভাঙা বাড়িতে ভাড়া থাকে, সে খুঁজছে লোকের একটা ট্যাক্সি চালায় বলে। বাঁচাটাই পীড়াদায়ক হয়ে যায়। আপনি যার যে রোগের থেকে মুক্তি পেলেন, আরো 4টে রোগ এসে গেল, তার মধ্যে আরেকটা হচ্ছে দারিদ্রতা। একদম, এটা সত্যি কথা। এ ভাবতে হবে তো আমাদের, এবং মানুষকে আমাদের সরকারি সিস্টেমের উপরে আস্থা রাখতে হবে, আমাদেরও আস্থা বাড়ানোর ব্যবস্থা নিতে হবে, আমাদেরও পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে। আমরা তো সরকারি সিস্টেমে ধরে রেখেছি, এখানে এত ভালো ভালো ডাক্তার, এত ওষুধ, এত আপনি পাবেন না। আপনি একটা অ্যান্টিবায়োটিক বাইরে কিনুন, গিয়ে দেখবেন। আর আমার ফার্মেসিতে যান, আমরা কিভাবে ওষুধ দিচ্ছি দেখুন। সুতরাং সব ব্যাপারটাই ইম্পর্টেন্ট, কিন্তু এটা সত্যি দুঃখের যে ক্যান্সারের ওষুধ কিনতে গিয়ে মানুষ সর্বশান্ত হচ্ছে। আমি তো বলবো আর কি, যেগুলো সবকিছুর ওপর একটা লাগাম থাকা উচিত, সেটা দেবে কে? মানুষের লাগাম, সমাজের লাগাম, এবং সরকারেরও এটা নিয়ে ভাবা উচিত। আমি জানি না এটা আদৌ সম্ভব হবে কিনা বা হয় কিনা, যে স্টেটেরও একটা সে থাকা উচিত ওষুধের দামের ওপরে। যা খুশি আমি শুধু বিজ্ঞানের নামে, আমি অমুকের নামে, আমি আইনটাকে দেখিয়ে তার অপপ্রয়োগ করে এমন একটা দাম ঠিক করলাম যে মানুষ ব্যবহার করতে পারবে না, এটা বোধহয় কাম্য নয়। সবটাই তো মানুষের উপকারী, সেটাকে মাথায় রেখেই এগোনো উচিত। ঠিক। ওই যে প্রথমে স্টার্ট করলাম না, যে ক্যান্সার হলে মৃত্যু ভয়ের থেকে বেশি হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়ার ভয় থাকে। গরিব ট্যাক্সিওয়ালাকেও দেখেছিলাম, সে কিন্তু এই মুহূর্তে খুব খুব একেবারে নিচু ভাবে, মানে গরিব ভাবেই সে কাটাচ্ছে। হয়তো সে 2 দিন পরে না খেতে পেয়ে হয়তো মারাও যেতে পারে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। তবে আমাদের রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করলে বোধহয় গরিব মানুষগুলো বেঁচে যাবে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, AD News 24 দেখতে থাকুন।